الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم آمنت بالله صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে মহান মালিক আমাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন। দিল থেকে সবাই মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম সামেঈন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা আত-তাওবাহ এর 100 নম্বর আয়াত 100 নম্বর আয়াত, একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। শুরু থেকেই একটু মনোযোগ দিয়ে বলেন আয়াত নাম্বার কত? 100। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফে 6405 6405 নম্বর হাদিস 645 এই একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। একটা আয়াত একটাই হাদিস, একে একে দুই। এই দুইটা জিনিস সামনে রেখে কয়েকটা কথা আপনাদের সাথে মুযাকারা করব ইনশাআল্লাহ। কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলোচনা প্রবেশের পূর্বে ভূমিকাতে ছোট্ট একটা কথা বলে নিই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াতে বলেন, খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু
নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে মানে এই দুনিয়াতে এই পরিমাণ নিয়ামত মানুষকে দিয়ে রাখছি যে পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নিয়ামতগুলাকে একটা একটা করে গণনা শুরু করে কিয়ামতের সুবহে সাদেক পর্যন্ত গুনতে পারবে, আল্লাহর নিয়ামতের তালিকা গণনা করে কখনো শেষ করতে পারবে না। তাহলে এই আয়াত থেকে আমি আপনি জানলাম দুনিয়াতে আল্লাহ তাআলার নিয়ামতের সংখ্যা কত? বলেন অগণিত। কত? আহারে কন্যা কত? অগণিত, যা মানুষ গণনা করে কখনো শেষ করতে পারবে না। এই পৃথিবীর মধ্যে হাজারো লাখো কোটি অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে বলেন যে সারা পৃথিবীর মধ্যে কোন নিয়ামতটা সবচেয়ে বড়, কোন নিয়ামতটা সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান কোনটা? তিনি বলেন ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে দামি, বড়, মূল্যবান নিয়ামতটার নাম হলো ঈমান। কন্যা সুবহানাল্লাহ। আজকের এই জামিয়া ফারুকিয়া দারুল আরকাম এই সোনাডাঙ্গা বয়রা মাদ্রাসায় আমরা যারা আসছি বসছি, বলেন তো দিল থেকে বলেন তো আমাকে আপনাকে ঈমানের মতন মহা দৌলত দান করেছেন কে? আরে কন্যা কে? একটা কথা সত্যি সত্যি উত্তর দিয়ে বলবেন, বলেন আমি আপনি আমরা আপনারা ওলামা ইকরাম যারা আছেন সবাই সহ আমরা কোনোদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলাম, মায়ের পেটে থাইকে আসার সময় একটা ফর্ম পূরণ করে আসছিলাম, কথা কয় না। কোনোদিন আল্লাহর কাছে ঈমান চাই নাই, আবেদন নিবেদন দরখাস্ত কিচ্ছু করি নাই। শুধুমাত্র দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদের মতন অযোগ্য গুনাহগার মানুষকে ঈমানদার বানায়া একটা মুসলিম পরিবারে পাঠাইছেন কে? আল্লাহ। এটা আল্লাহর বিশাল বড় দয়া আমাদের প্রতি, অনেক অনুগ্রহ আমাদের প্রতি, অনেক দয়া, বিশাল বড় দয়া। আল্লাহ যদি শুধুমাত্র দয়া কইরা মায়া কইরা আমাদেরকে ঈমান না দিতেন, মুসলমানের একটা ঘরে আমাদেরকে না পাঠাইতেন, আল্লাহর কসম করে বলতে পারি আমার আমলের, আমার আপনার, আমাদের সবার আমলের যে হালত, আমি আপনি আমলের দ্বারা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কখনোই হইতাম না। আর নিজেদের আমলের দ্বারা আমরা কখনো ঈমান পাইতাম না। শুধুমাত্র মায়া কইরা, ভালোবাসা, মহব্বত করে ঈমান দিয়েছেন কে? আল্লাহ। এখন বলেন যে ঈমান আল্লাহ আমাদেরকে দান করলেন, এই ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যাওয়ানোর দরকার আছে না নাই? আছে। আল্লাহ ঈমান দেওয়ানোর মালিক, আল্লাহ তো ঈমান দিয়েছেন, আমরাও পাইছি। এখন এই ঈমান যদি আমি কবর পর্যন্ত লইয়া যাইতে না পারি, হাসরের মাঠে মুমিন মুসলমানের কাতারে যদি নিজের দাঁড় করাইতে না পারি, এর সম্পূর্ণ দোষ দায়ভার আমাদের। এখানে আল্লাহর কিচ্ছু করার নেই। কথা বলেন, আল্লাহ তো ঈমান দিছিলেন, আমি নিয়ে যাইতে পারি নাই, দোষ তো আমার, এই দোষ তো আমার। আল্লাহ দেওয়ানের মালিক দিছেন, আমি পাওয়ানের মালিক পাইছিও, আমি নিয়ে যাইতে পারি নাই, এই দোষ তো আল্লাহ তাআলার না। আল্লাহ ইয়াযু বিল্লাহ, এই দোষটা তো আমার, আমি ঈমানের পথে চলতে পারি নাই। আল্লাহ যদি ঈমান না দিতেন, আমি পাই নাই, তা আমি লয়া যামু কোত্থেকে? কিন্তু আল্লাহ তো দিয়েছেন। কোনো ব্যক্তি কোনো জিনিস পাওয়ার পরে যদি বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে না পারে, ওই জিনিসের আফসোস বেশি থাকে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার ভিতরে ঢুকে যাব। আপনাদের খুলনা মাছ ভিত্তিক এলাকা, মাছের চাষ বেশি, তো এই উদাহরণ দিলে আপনারা বুঝবেন ভালো। এক ব্যক্তি নদীতে গেছে মাছ ধরতে, একটু মনোযোগ দিয়ে উত্তর দিয়েন, কি ধরতে? অনেকক্ষণ চেষ্টা করছে, কোনো মাছ পায় নাই, খালি হাতে বাড়িতে ফেরত আসছে, মনটা একটু খারাপ, এত চেষ্টা করলাম কোনো মাছ পাইলাম না। তো বাড়িতে এসে চুপচাপ বসে আছে।
কিছুক্ষণ পরে পাশের বাড়ি থেকে আর এক লোক গেছে মাছ ধরতে, লগের ঘর থেকে আর একজন গেছে মাছ ধরতে। সে অল্প সময় চেষ্টা করে বড় একটা আয়ের মাছ ধরেছে। কি মাছ? কথা কয় না, কি মাছ? আয়ের মাছ। কিও আয়ের মাছ কি দুর্বল না শক্তিশালী? কাঁটাগুলো নরম না শক্ত? শক্ত। তো বড় আয়ের মাছটা ধরে যখন পানির উপরে উঠাইছে, সাদা ধবধবা মাছটা দেখে মনটা খুশি হয়েছে, মাশাআল্লাহ এত সুন্দর মাছ। এই হাসির আওয়াজে মাছ একটা ঝ্যাংটা টান দিয়ে সুইটা গেছে গা। এই ব্যক্তিও কিছুক্ষণ পরে খালি হাতে বাড়িতে আসছে। বুঝে থাকলে বলেন, আগের ব্যক্তিও খালি হাতে আসছে, এই পরের লোকটাও খালি হাতে আসছে। আগের লোকের তুলনায় এই পরের লোকের আফসোস কম হবে না বেশি হবে? তো আগের জন খালি হাতে আসছে, এই ব্যক্তিও খালি হাতে আসছে, ফলাফল সমান, দুইজনেরই খালি হাত, মাছ নাই। পরের লোকের আফসোস বেশি হবে। তার কারণ কি? হ্যাঁ, আচ্ছা, অনেকে অনেক রকমের কথা বলছেন, মূল বক্তব্য একটাই, হুজুর এই লোকের মনের মধ্যে একটা আফসোস, আহারে আমি তো পায়াও পাইলাম না, আমি তো ধৈরাও ধরে রাখতে পারলাম না, আমি তো পায়াও বাড়িতে নিয়ে যাইতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এমনই ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা মুসলিম পরিবারে ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি যদি এই ইমানের পথে চলে ইমানটাকে কবর পর্যন্ত নিয়ে যাইতাম না পারি, হাসরের মাঠে আমার আপনার আফসোস কম হবে না বেশি হবে? আফসোস বেশি হবে, আফসোস কম হবে না। এই জন্য ইমান নিয়ে কবরে যাব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে ইমান দিয়েছেন এটা শুকরিয়া আদায় করা, এটাই পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান নিয়ামত। কিন্তু এই ইমানের কদর করতে গিয়ে আমরা বাংলাদেশের মানুষজনেরা, পাকিস্তান, ইন্ডিয়া, কাশ্মীর, এই উপমহাদেশীয় অঞ্চলের মানুষেরা কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ির সামিল হই, কিছু কিছু ক্ষেত্রে সারাসারির সামিল হই। অনেক সময় যেটা করা উচিত না সেটা করতেছি, অনেক সময় যেটা করা দরকার সেটা ছাড়তেছি। কথা বলেন, দুনো রকমের বিষয় দিয়ে আমাদের মধ্যে আছে। এই জন্যই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আপনাদের পরিচিত মানুষ, চেনেন সবাই, তিনি একটা কথা বলতেন যে আমাদের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কথা বলেন, আমরা ধর্মের কথা শুনলে আবেগটা খুব বেশি, এটা কতটুকুন সঠিক, কতটুকুন ব্যাঠিক, যাওয়াটা উচিত হবে কিনা, করাটা শরীয়তের দৃষ্টিতে কি বলে, না আমার আবেগে সাপোর্ট করছে মানে এটাই সবচেয়ে বড় দলিল, এটা শরীয়ত কি বলছে এটা পরে দেখা যাবে। এটা আমাদের মন মানসিকতা, এখান থেকে আমাদের বের হতে হবে। কেন বললাম? অনেক মানুষ আমরা আবেগে, মানুষে বলে যাহারে এত যুগ পরে আমি দুনিয়াতে আসলাম, রবিউল আউয়াল মাস আসলে অনেকেই আবেগে বলে যদি নবীজির যুগে আসতে পারতাম কতই না ভালো হইতো, নবীজিরে দেখতে পারতাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পারতাম, হযরত ওমরের পিছনে নামাজ পড়তে পারতাম, রসুলের পিছনে নামাজ পড়তে পারতাম, এক দস্তরখানে বসে খানা খাইতে পারতাম, নবীজির দর্শে বসতে পারতাম। কত আবেগ! আপনার আবেগকে আমি সম্মান জানাই, তবে আমার আপনার ব্যাপারে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত এবং ফায়সালা নিয়েছেন এটাই সঠিক, তিনি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। হুজুর কেমনে আরেকটু বুঝায় দেন, বলি। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া এটা সফলতার দলিল নয়, ঈমান পাওয়া সফলতার দলিল। যেমন পৃথিবীতে বহু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে, ঈমান পায় নাই। আবু জেহেল নবী পাইছে, ঈমান পায় নাই। আমি আপনি নবী পাই নাই, ঈমান পাইছি। কথা বলেন, আমার আপনার কারো জানা নাই যে আমি নবীর যুগে আসলে আবু জেহেলের কাতারে থাকতাম না আবু বকরের কাতারে থাকতাম, এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। এমন হয়তো আমি নবীরে পাই আবু জেহেলের কাতারে চলে গেছি, কিন্তু নবী পাই নাই, আমি আবু বকরের কাতারে আছি। কথা বলেন, এটা এখানে দিতে হবে। ঠিক আছে, তাইলে বলেন নবী পাওয়ার মধ্যে সফলতা না ঈমান পাওয়ার মধ্যে সফলতা? ঈমান পাওয়ার মধ্যে বড় সফলতা, নবী পাওয়ার মধ্যে ব্যর্থতা না। নবী না পাইলে তারা সাহাবী হইতো না, ওই মাকাম নাই। আমি আপনি মৃত্যু পর্যন্ত ইবাদত করলে সাহাবীর মর্যাদায় যাইতে পারবো না, সব কথা ঠিক, কিন্তু মূল মানদণ্ড হলো ঈমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা আবেদনে এমন একজন নবীকে দিয়েছেন যে নবী পৃথিবীতে আগমনকারী প্রত্যেকটা নবীর চাইতে মর্যাদাবান,
ক্ষমতাবান এবং সম্মানিত। এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছেন, আমাদের সবাইকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন হুজুর এটা তো আপনার দাবি, আমাদের নবী পৃথিবীর সমস্ত নবীদের শ্রেষ্ঠ। যদি মুসা নবীর উম্মত হইতো তিনি মুসা নবীর শ্রেষ্ঠ বলতেন, যদি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বয়ান করতো তিনি ইব্রাহিম নবীকে শ্রেষ্ঠ বলতেন না। চলে একটা হাদিস দিয়ে এই ব্যাপারে আমরা শুনি। আমি আমার মূল আলোচনায় দুইটা হাদিস বলবো, দুইটা করণীয়র কথা আমরা বলবো। একটা হাদিস একটু লম্বা, তবে একটু মন দিয়ে শুনবো। বলেন ইনশাআল্লাহ। বুখারী শরীফের ৭০৪৭ নাম্বার হাদিসের বর্ণনা। তাহলে আজকের আলোচনায়, আমাদের মূল আলোচনায় হলো আমরা ঈমান নিয়ে মরতে চাই, ঈমানকে কবরে নিয়ে যেতে চাই।